আপনি কি জানতেন যে টেক্কা মুভিতে যে সমস্ত ইন্ডিয়ান আর্মিগুলোকে দেখানো হয়েছে তারা অরিজিনাল ইন্ডিয়ান আর্মি এবং তাদেরকে দিয়ে শ্যুট করানো হয়েছে? হ্যাঁ, সৃজিত মুখার্জি এমনই এক্সপেরিমেন্ট করেছেন এই সিনেমাটির সাথে। বন্ধুগণ, আপনারা দেখতে পাবেন কিভাবে দেব এই সিনেমাতে একজন কমন ম্যান এবং বলতে পারেন একজন গরিব মানুষের ভূমিকা পালন করছে, যেখানে সে এমন একটি মানুষ যে হয়তো বহু কিছু সহ্য করেছে নিজের লাইফে এবং একটি বড় লোকের জন্য বা কিছু বড় লোক সমাজের জন্য সে প্রচন্ড কষ্ট পেয়েছে, অনেক কিছু হারিয়েছে নিজের জীবনে এবং সেটা অন্যায়ভাবে অবশ্যই, এবং তারই প্রতিবাদ করার জন্য যখন সোজা আঙুলে ঘি ওঠেনি তখন আঙুলটিকে বেঁকিয়েছে। একটি বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে স্কুল থেকে। এই ধরনের কনসেপ্টের সিনেমা বলিউডে এবং সাউথ ইন্ডিয়াতে বা বিদেশেও অনেক আছে, কিন্তু এটির মধ্যে সৃজিত মুখার্জি কি নতুনত্ব নিয়ে আসছে এটা দেখা। এর আগে জুলফিকারে সৃজিতের সাথে দেব কাজ করেছিল এবং দেবের একটা অসাধারণ রূপ বের করেছিল, উনিই পেরেছিলেন বের করতে কিন্তু। আর এবারে এই সিনেমাতে একজন কমন ম্যান হিসাবে এখানে দেখানো হচ্ছে দেবকে। আর সেই চরিত্রে প্রথমে যে পোস্টারগুলো রিলিজ হয়েছিল সেগুলো দেখে অতটা মনে হয়নি যে খুব একটা আহামরি কিছু লাগছে, কিন্তু এখন টিজার বার হওয়ার পর যে সমস্ত সিনগুলো আমরা দেখছি বা টিজারের কাট বলুন বা বিজিএম বলুন, সমস্ত কিছু দুর্দান্ত হয়েছে। এখানে স্টার্টিং থেকে ওটিই দেখানো হয়েছে যে গরিব মানুষকে কেউ পাত্তা দেয় না, কেউ মনেও রাখে না মুখটা, কিন্তু বলছে এবারে মনে রাখবে। বড় লোকদের চামচা হয়ে তাদের সামনে ভূতের মতো আমরা ঘুরে বেড়াই। আমাদের সমাজে এত এত গরিব লোক রয়েছে যাদের মুখ আমরা মনে রাখতে পারি না এবং তাদেরকে পায়ে পিষে দিয়ে চলে যায় বলতে পারেন। আমরা না মনে রাখি তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু সেই সমস্ত মানুষদেরকে যখন আমরা পায়ে পিষে দিয়ে বা তাদেরকে অন্যায়ভাবে টাকা কম দিয়ে বা আরো অন্যান্য ধরনের প্রবলেমে ফেলে আমরা এগিয়ে চলে যাই, বড় লোক আরো বড় লোক হয়ে যায়। এই সমস্ত জিনিস থেকেই প্রতিবাদ করতে দেব এগিয়ে এসেছে, কিন্তু উল্টো পথে। প্রত্যেকটি সিকোয়েন্স এখানে দেখতে পাবেন। যদি আমি বলি রুক্মিণীর ব্যাপারে, তাহলে তিনিও এই চরিত্রে দুর্দান্ত কাজ করছেন। একজন পুলিশ অফিসারের রোলে তাকে দেখা যাচ্ছে, চুলের স্টাইলটা একদম নতুন রয়েছে, তার জন্য লুকটা নতুন রয়েছে, খুব ভালো পারফরমেন্স রয়েছে, প্রত্যেকের পারফরমেন্সই অসাধারণ রয়েছে। পুলিশ অফিসার যারা রয়েছে তাদের, মিডিয়ার একটা বড়সড় এখানে প্রভাব রয়েছে, সাথে স্বস্তিকা কি পদে রয়েছে, বড়লোক কেন, কোনো বিজনেসম্যানের বউ বা নিজে বিজনেসম্যান বা নিজে কোনো নেতা বা কোনো অভিনেত্রী সিনেমাতেও, এই সমস্ত কিছু কিন্তু সিনেমাতেই জানতে পারবো। তিনি এখানে অবশ্যই একজন খলনায়কের চরিত্রে রয়েছেন এবং তারই মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। এরপর কিডন্যাপ করার পর দেবের ডিমান্ডটা কি, সে একজনের প্রতি বদলা নিতে চাইছে নাকি পুরো সমাজের প্রতি বদলা নিতে চাইছে, এই জিনিসটি কিন্তু এই সিনেমার মধ্যে দেখতে পাবো। এবারে যদি কিছু নতুনত্ব দিতে পারে সৃজিত, তাহলে হয়তো আমরা এই সিনেমাটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো, কারণ এই ধরনের সিনেমা প্রচন্ড রয়েছে। জওয়ান সিনেমাতেও যদি আমি বলি, লাস্টেও কিডন্যাপিং ছিল না, ভোট দেওয়ার মেশিনগুলোকে চুরি করে নিয়েছিল। তো এই ধরনের জিনিস অনেক রয়েছে যে কিডন্যাপ করার পর একটা ভালো জিনিস চাওয়া। দেবের এখানে ডিমান্ড কি সেটা এই সিনেমাতে জানতে পারবো, এই ডিমান্ডটি কিভাবে পূরণ করা হচ্ছে এবং প্রত্যেকের পাস্ট লাইফকে কেমন ভাবে দেখানো হচ্ছে। এই ইনসিডেন্টটা ছেড়ে, কিডন্যাপিং এর এই পুরো ঘটনাটি ছেড়ে যে পাস্ট লাইফ দেখানো হবে সেটা কিভাবে এবং কাকে কাকে ফোকাস করে দেখানো হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। বাকি পুজোতে এই সিনেমাটি আসছে, অবশ্যই এটা দেখার উইশ লিস্টে প্রথমেই রাখলাম আমি। আপনাদের কি মতামত এই বিষয়ে জানাতে একদমই ভুলবেন না। আর দেবের কাজ অবশ্যই আমরা এক ধাপ এগিয়ে এখন দেখছি, খাদানো আসতে চলেছে, সেটা তো মাইন্ড ব্লোয়িং হবে। বাকি আপনারা বলুন আপনাদের মতামত কি। আর এই ধরনের ভিডিও দেখার জন্য বং সিনেমাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখছেন, বং ভাইরাল ভিডিওকে ফলো করতে একদমই ভুলবেন না। আমি শুভম, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।